জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুকৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে দীর্ঘদিন যাবৎ আমার সাথে যারা আছেন আমার চ্যানেলে তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন আসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদেরকে সুস্বাগতম। তো বেসিক্যালি 2-4টা ভিডিও এখন রাজস্বিক দেওয়া পড়ে। রাজস্বিক এই জন্যই দেওয়া পড়ে, অনেকে রাজস্বিক ভিডিও আপনারা চেয়ে থাকেন সেই জন্য দেওয়া পড়ে। তো এখন যে বিষয়ে কথা বলবো এটা সম্পূর্ণ আধ্যাত্মিক, এবং এটাকে আপনি ব্রহ্মবিদ্যাও বলতে পারেন। তো আরেকটা বিষয়, আমার ভিডিও ভিডিও দেওয়ার পূর্বে যেটা বলি, যদি না বুঝেন কোনো বিষয় সেটা আপনি কমেন্টস করতে পারেন, ঠিক আছে? এটা কমেন্টস করতে পারেন। অনেক সময় একটা ভিডিও দেখে কোনো কিছু বোঝা যায় না। তো চেষ্টা করবেন যেমনটি ধরুন, আমি সরোদের বিজ্ঞান নিয়ে অনেক ভিডিও দিয়েছি। অনেকে 1-2টা ভিডিও দেখে আমাকে কমেন্টস করে। তো ওখানে ভিডিও আছে আপনার 300+। তো আপনি 1-2টা দেখে তো কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? দেখতে হলে আপনাকে সবগুলো দেখতে হবে। এবং ওখানেও যেটা আমি লাইভ ক্লাসে বলি, বা বেসিক্যালি সেগুলো ওখানে বলা হয় না। তো আমি লাইভ ক্লাস চলছে আমার সরোদে বিজ্ঞান, যন্ত্রতন্ত্র, চক্র সাধনা এবং হায়ার মেডিটেশন, যেখানে ক্রিয়াযোগ এবং শ্রীবিদ্যাও থাকে। তো এই বিষয়ে যারাই আপনারা এই লাইভ ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো চেষ্টা করবো এখন নাম্বার ভিডিওতেও দেওয়ার জন্য, যদিও আমি ভিডিওতে নাম্বার দেওয়া পছন্দ করি না, ফোন আসে। তো যারাই ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো আজকে একটা বিষয় বুঝি, আমরা তো তপজপ সাধনা করি। তো তপজপ সাধনা করি অনেক 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 গুপ্ত বিষয় আমরা দেখি আমাদের উপনিষদ, বেদ বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত স্পিরিচুয়াল বুকসগুলো আছে, ধর্মীয় গ্রন্থগুলো আছে, সে সমস্ত ধর্মীয় গ্রন্থে অনেক অনেক ডিপ অনেক জিনিস দেখি যেগুলো আমরা আমাদের বুঝতে সমস্যা হয়। যেমনটি ধরুন যে ভ্রুকুটিতে ধ্যান করুন, আজ্ঞাচক্র ভ্রুকুটিতে ধ্যান করুন, খুব গুরুত্ব দেওয়া হয়। কেন দেওয়া হয়, কি জন্য দেওয়া হয়, এগুলো ওখানে এক্সপ্লেন করা থাকে না। ভ্রুকুটিতেই কেন এরকমটা, তো সেটা আমার আবার কোথাও বলা হয়েছে নাসাগ্রে, মানে এই নাকের ডগায় নাসাগ্রে ধ্যান করুন। এটা এখানে ভ্রুকুটিতে একরকম, এইখানে আরেক রকম। তো এই দুইটা জিনিস অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মেডিটেশন করার ক্ষেত্রে। এটা এরকম কেন? তো নাসাগ্রে ধ্যান করলে কি হয়, আর ভ্রুকুটিতেই ধ্যান করলে কি হয়? তো কিছুটা জিনিস আমি আজকে বলবো, যারা মেডিটেশন করেন, যে নাসাগ্রে ধ্যান করলে কি হয়, প্রকৃতিতে ধ্যান করলে কি হয়, এটা আমি কিছুটা জিনিস বলবো। এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমরা খেয়াল করে শব্দ যখন হয়, শব্দের উৎস কিন্তু আমরা খুঁজে পাই। খুব ডিপ বিষয় এগুলো, শব্দের উৎস আমরা খুঁজে পাই। কোনো জিনিস আমি এরকম টাচ করলাম, না এইখান থেকে এই শব্দটা আসছে, এটার উৎস খুঁজে পাই। আলোর উৎসও খুঁজে পাই। আলোর উৎস খুঁজে, আলো চন্দ্র হতে আসে, সূর্য হতে আসে, তারা হতে আসে, বা এখানে আমি কাঠখড়ি দ্বারা আমি আলো জ্বালালাম, আলোর উৎস খুঁজে পাই। ইভেন তাপের উৎসও খুঁজে পাই। যখন আলু প্রখর হয় তখন বুঝতে পারি যেখান থেকে আলু আসছে ওখান থেকে তাপ আসছে, তার উৎসটাও আমি খুঁজে পাই। জলের উৎসও খুঁজে পাই, ঠিক আছে? যেখান থেকে জল আসে, যে কোনো জায়গা থেকে জল আসতে পারে, তার উৎস খুঁজে দিতে পারে। সেটা নালা থেকে আসতে পারে, নদী থেকে আসতে পারে, সাগর থেকে আসতে পারে, পাহাড় থেকে আসতে পারে, খুঁজে পাই। মোটামুটি সব কিছুই উৎসই খুঁজে পাই। মাটির উৎস তো খুঁজে পাই, মাটি এখানে আছে, মাটির উৎস খুঁজে পাই। তো এগুলো সব কিছুর উৎস আমরা খুঁজে পাই। তো ইম্পর্টেন্ট হলো যেটা বায়ুর উৎস কিন্তু আমরা খুঁজে পাই না। বায়ুটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ঠিক আছে? আমরা ফিল করতে পারি, আমাদের অনুভূতি হয় যে বায়ু আসছে। এটি কিন্তু আমরা এর উৎস আমরা খুঁজে পাই না, ঠিক আছে? এর উৎস খুঁজে পাই না। আর তো দেখা গেল এই বাকি জিনিসের উৎস আমি খুঁজে পাই, বায়ুর উৎস খুঁজে পাই না। তার মানে বায়ুর যে বিষয়টা আছে সেটা গোপন। বায়ুর যে বিষয়টা আছে সেটা গোপন, এবং গোপন থেকেও গোপনত্ব রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি একবার বায়ুর উৎস খুঁজে পায়, বায়ুর উৎসটা খুঁজে পায়, সে আধ্যাত্মিক স্তরে তপজপ ধ্যান সাধনা অনেক উচ্চ স্তরে সে করতে পারে। বাট এটা খুঁজে পাওয়া অনেক ট্রাফ। এর একটা বিষয়। তৃতীয় বিষয়, বায়ুর, যেহেতু আমি সরোদ বিজ্ঞানের বায়ু নিয়ে সকল ক্লাস করা হয়েছে, তো
চেষ্টা করি এই সমস্ত বিষয়ে ডিপ টু ডিপ আলোচনা করার জন্য। আরেকটা বিষয় দেখেন, শরীরে হাত না থাকলেও আমি চলতে পারি, পা না থাকলেও চলতে পারি, ঠিক আছে? মানে অনেক অংশ না থাকলেও, শরীরের অনেক অংশ না থাকলেও মানুষ বেঁচে থাকে, চলতে পারে। যদি বায়ু না থাকে আপনি বাঁচতে পারেন? পারেন। বায়ু এত ইম্পর্টেন্ট। উপনিষদে বলা হয়েছে প্রাণী ব্রহ্ম, প্রাণময় বায়ু। বায়ু এত ইম্পর্টেন্সি, কিন্তু সেই বায়ুকে আমরা সঠিকভাবে তবজব করি না, সাধনা করি না। সেই বায়ুকেই তবজব সঠিকভাবে করি না, সাধনা করি না। আমরা অন্যান্য উপাসনায় লিপ্ত থাকি, অন্যান্য উপাসনা, অন্যান্য পূজা অর্চনা, সেগুলো করতে আমরা খুব খুব ডিপলি করি। যেটা ব্রহ্ম, যেটা ব্রহ্মস্বরূপ আমার সাথে আছে, ঠিক আছে, সেই ব্রহ্মের উপাসনা না করে, প্রাণ ব্রহ্মের উপাসনা না করে অন্যান্য জিনিসের উপাসনা করি। তো অন্যান্য জিনিসের উপাসনা যেটা আপনি করবেন, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রাজসিক থাকে সেখানে, মানে রাজসিক পূজা অর্চনার বিষয় থাকে। রাজসিক ভাব থাকলে তো আপনি বুঝতেই পারেন আপনার ঘাড়ে বোঝা বেড়ে যাবে, আপনার ঘাড়ে পর্যাপ্ত বোঝা বেড়ে যাবে। তো রাজসিক ক্রিয়াকর্মগুলো যারা সাধনা করেন তারা কিন্তু পছন্দ করেন না, তারা সবসময় সাত্বিক ক্রিয়াকলাপ করতে পছন্দ করেন। তো এটা এর জন্যই বলা, বায়ু সম্বন্ধে এর জন্যই বলা, যারা আপনার সাধনা করেন সবসময় বায়ুর উপাসনা করেন, সেটা ভালো হবে। বায়ুর সাধনা করেন, সেটা আপনার জন্য অনেক অনেক ভালো হবে, ঠিক আছে? যখনই আপনি বায়ুর উপাসনা, বায়ুকে উপাসনা করা শুরু করবেন, তো বায়ু ইন্টারনালি আপনাকে নিউজ দেওয়া শুরু করবে। যখন আপনি এর কাছাকাছি যাবেন, ইন্টারনালি সে আপনাকে নিউজ দেওয়া শুরু করবে, ঠিক আছে? এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক, ওখানে যেও না, ওখানে যাও। অনেক ধরনের নিউজ আসবে যখন আপনি বায়ুর সাধনা করা শুরু করবেন। কারণ বায়ুর কাছে ব্রহ্মাণ্ডের সকল খবর আছে, সকল খবর আছে। যদি এর ভাষাটা আপনি একবার বুঝে যান, মানে এর সিগন্যালটা আপনি একবার বুঝে যান, তো আপনার কাছে অনেক অনেক মানে অগণিত সিগন্যাল সে পাঠাতে চায়, অগণিত সিগন্যাল সে পাঠাতে চায়। তাই সবসময় বলবো যে আপনারা বায়ুতে লেগে থাকুন, সবচেয়ে বেটার। এখন আসি ভ্রুকুটি এবং নাসাগ্রহী কেন ধ্যান করতে বলা হচ্ছে, ভ্রুকুটি এবং নাসাগ্রহী কেন? তো ভ্রুকুটিতে ধ্যান করার কারণ হলো, আমরা যদি স্পিরিচুয়াল জার্নি করতে চাই, মানে স্পিরিচুয়াল আধ্যাত্মিক জার্নি করতে চাই, তাহলে আমাদের ধ্যানটা ভ্রুকুটিতেই দিতে হবে। আধ্যাত্মিক জার্নি করতে চাই, কারণ এখানে আমার থার্ড আই আছে। থার্ড আই মানে থার্ড ওয়ার্ল্ডে যাওয়ার যে রাস্তা, থার্ড ওয়ার্ল্ডে যাওয়ার যে রাস্তা, সে এই থার্ড আই আপনাকে দেখাবে, থার্ড আই আপনাকে থার্ড ওয়ার্ল্ডে নিয়ে যাবে, ঠিক আছে? এটা আছে, বাট বন্ধ আছে, এটা আমরা খুলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তো এটা কন্টিনিউস চেষ্টা করলে, কোনো না কোনো একদিন খুলবে। এই জন্মে না করলে, খুললেও আরেক জন্মে খুলবে, টাইম নেই এটা খুলতে। বাট এই প্রকৃতিতে ধ্যান দেওয়ার কারণই হলো যাতে আমার স্পিরিচুয়াল জার্নি ভালো হয়, স্পিরিচুয়াল জার্নিতে ঢুকতে পারি। এবং যখনই আপনি ভ্রুকুটিতে ধ্যান দেবেন, আপনি আপনার খেয়াল করবেন, লক্ষ্য করবেন, সাথে সাথে আপনার নাসিকার যে গতি, নাসিকার যে গতি, বায়ুর যে গতি, 2 থেকে 3 মিনিট পরে দেখবেন বায়ুর গতি যদি আপনার 10 আঙ্গুল থাকতো, সেটা চলে আসবে আপনার 3 আঙ্গুল, 4 আঙ্গুলে চলে আসবে, মানে বায়ুর গতি কমে যাবে। যখন বায়ুর গতি কমে যাবে, তখন আপনি বুঝতে পারবেন, আমরা যদি সাধারণ একটা মানুষ নিচ থেকে উপরে নেমে যাই, তাহলে কি হয়? যখন উপরে যাই, আমাদের বায়ুর স্তর, মানে বায়ুর যে গতি, বায়ুর যে প্রেশার, সেটা কিন্তু বাড়তে থাকে। মানে বায়ুমণ্ডলের যে বায়ু যত পার্সেন্ট থাকার কথা, তত পার্সেন্ট থাকে না। যখন আমরা উপরে চলে যাই, তখন আমাদের শরীর হালকা হয়ে যায়, ঠিক আছে? তো বেসিক্যালি যখন আপনি মেডিটেশন করবেন, যখন আপনি আপনার বায়ু কমে যাচ্ছে, আপনার বায়ু ছোট হয়ে যাচ্ছে, তার মানে আপনি উপরে চলে যাচ্ছেন। আপনার শরীর যখন হালকা হচ্ছে, তার মানে আপনি উপরে চলে যাচ্ছেন। আর যখন আপনার বায়ুর গতি কমে যাবে, বায়ুর গতি একদম কমে যাবে, তখন আপনার মন স্থির হচ্ছে। বায়ুর গতি কম মানে আপনার মন স্থির হওয়া, মন স্থির হওয়া মানে আপনার আধ্যাত্মিক যাত্রায় সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি মনকে স্থির করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আধ্যাত্মিক যাত্রা করতে পারবেন না। তো যখনই আপনি আজ্ঞা চক্রে ধ্যান দেন, তখনই আপনার বায়ুর গতি কমে যায়। বায়ুর গতি কমে গেলে মনের গতি কমে যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বায়ুর গতি কমে গেলে মনের গতি কমে যায়, মনের গতি কমে গেলে আপনি সেই অজানাকে জানতে পারেন। অজানা যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলো আপনার কাছে অটোমেটিক আসতে থাকে। এই গেল। তৃতীয়ত, এটা হলো স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক স্তরে আপনি যখন আপনি ভূগোলিকে ধ্যান দেন, আপনি আধ্যাত্মিক স্তরে চলে যান, আধ্যাত্মিক যে যাত্রা, সেটা আপনি বলে যান। দ্বিতীয়ত, নাসাগ্রে কেন ধ্যান করতে পারেন?
নাসাগ্রে, এটা ভ্রুকুটি গেলে এখন নাসাগ্রে আসতেছি। তো আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে এক্সপ্লেন করা যায় না এরকম। তো নাসাগ্রের কথা বলি এখন। নাসাগ্রে ধ্যান করলে কি হয়? নাসাগ্রে ধ্যান করলে আপনি স্পিরিচুয়াল জার্নি, আপনার স্পিরিচুয়াল জগতে চলে যান। তো নাসাগ্রে ধ্যান দিলে কি হয়? তো নাসাগ্রে ধ্যান দিলে ভ্রুকুটিতে ধ্যান দিলে আপনি চোখ বোঝে, ভ্রুকুটি কিন্তু তাকিয়ে দেন না। নাসাগ্রে ধ্যান কিন্তু আপনার তাকিয়ে দিতে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তাকিয়ে দিতে হবে। নাসাগ্রে ধ্যান দিলে কি হয়? একটা সময় আপনার অদৃশ্য যে সমস্ত বস্তুগুলো আছে, যেটার উপর আপনি ফোকাস করবেন, অদৃশ্য বস্তুগুলা, সেটা আপনার কাছে নাসাগ্রে ধ্যান করতে 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 যখন নাসাগ্রে ধ্যান করতে হয়, একটা গোলাকৃতি আমাদের চোখের সামনে একটা এরকম মানে ডিম্বাকৃতির মতো আমরা দেখতে পাই। ঠিক আছে? তো একটা সময় দেখতে 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 যে সমস্ত অদৃশ্য ইনভিজিবল জিনিসগুলা, যেটা আপনি মানসিকভাবে চিন্তা করেন, সেটা আপনার সামনে আসতে থাকে, আপনি দেখতে থাকেন তখন আপনি স্পষ্ট আমরা যেরকম টেলিভিশনটা যেরকমটা আমরা দেখি, সেরকমটা কিন্তু আমরা দেখতে থাকি। নাসাগ্রে ধ্যান করলে এই জন্যই নাসাগ্রে ধ্যান করতে বলা হয়েছে। নাসাগ্রে ধ্যানের আরো বেশ কিছু বিষয় আছে, যেটা বিশেষ করে ক্রিয়া বোঝানো হয়। তো সেটা তো আরেক বিষয়। তো নাসাগ্রে ধ্যান করলে আপনি স্পষ্ট কোনো জিনিসকে দেখতে পাবেন, স্পষ্ট আপনি কোনো জিনিসকে দেখতে পাবেন। ঠিক আছে? একদিন দুদিন পাবেন না, এখন কখন দেখতে পাবেন সেটা আপনার টাইম আছে, একটা ডিউরেশন আছে, একটা ডিউরেশনের পরে দিতে পারবেন, এবং আপনার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। আশা করে ধ্যান করছেন, আপনার চোখের পলক পড়তেছে, এরকমটা বললে হবে না। অ্যাটলিস্ট প্রথমত আপনাকে মিনিমাম 8 মিনিট পর্যন্ত অপলক দৃষ্টিকে তাকিয়ে হচ্ছে, তারপরে দৃষ্টি বাড়াতে হবে। অপলক অপলক অপলকই যখন আপনি থাকতে পারবেন, ঠিক আছে, যখন আপনি 45 মিনিট ক্রস করতে পারবেন, তখন আপনার কাছে ওই অদৃশ্য জিনিসগুলো আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকবে, যার উপর আপনি কাজ করতেছেন। ঠিক আছে? তো সেটা আপনি আহ, নাসাগ্রে তাকিয়ে আছেন, আপনি চোখের পলক করছেন, নাসাগ্রে তাকিয়ে আছেন, চোখের পলক করছেন, এরকমটা করলে কিন্তু হবে না, এরকমটা করলে হবে না। যাই হোক, এই ছিল বিষয় নাসাগ্রে এবং ভ্রুকুটির যে কিছু ডিপ আলোচনা। এই পর্যন্ত আজকে। জয় গুরু, নমস্কার সবাই।